রাত তখন 2টা। পুরো গ্রাম নীরব। শুধু দূরে একটা কুকুরের হলকা ডাকে বোঝা যায় সবকিছু ঠিকঠাক আছে কিনা। রাফি শহর থেকে সদ্য গ্রামে এসেছে তার দাদুর পুরনো বাড়িটা মেরামত করতে। খুবই ভাঙাচোরা বাড়ি। দেয়ালে পুরনো আয়না ঝুলে আছে। আয়নাটার গায়ে ধুলো আর ফাটল। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে হালকা হাসল। নিজের প্রতিবিম্বটা দেখে হঠাৎ তার মনে হলো আয়নার ভেতরে থাকা লোকটা যেন 1 সেকেন্ড দেরিতে হাসল। সে ভেবেছিল চোখের ভুল, কিন্তু রাত 3টের সময় সে আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এবার স্পষ্টভাবে দেখল আয়নার ভেতরে থাকা রাফি এবার হাসেনি, বরং ঠায় তাকিয়ে আছে রাফির দিকে। রাফি ভয় পেয়ে পেছনে ঘুরে গেল, কিন্তু বাড়িতে সে একা, কেউ নেই। হঠাৎ দরজার পাশে একটা ছায়া। সে ধীরে ধীরে এগিয়ে যায়। কোনো শব্দ নেই, শুধু বুক ধকধক করছে। হঠাৎ দরজার ওপাশ থেকে এক ভাঙা গলায় কেউ বলে উঠল, তুই আমার জায়গায় এলি কেন? রাফি ভয় পেয়ে দরজা খুলে দেখে কেউ নেই। সে আবার আয়নার সামনে যায়। এবার দেখে আয়নার ভেতরে রাফির চোখ লাল হয়ে গেছে, আর সে হাত বাড়িয়ে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। রাফি পালাতে যায়, কিন্তু দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ঘরের বাতিগুলো একে একে নিভে যেতে থাকে, আর আয়নার ভেতরের রাফি আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই জানালার পাশে একটা পুরনো ডায়েরি দেখতে পায় রাফি। তাতে লেখা ছিল, যে এই আয়নায় রাত 3টার সময় তাকাবে তার জায়গা দখল করে নেবে আয়নার মানুষ, আর সে এখানে বন্দী হয়ে যাবে চিরতরে। রাফি ভয় পেয়ে ডায়েরি ছুঁড়ে ফেলে, আর আয়নার দিকে তাকাতেই দেখে তার আসল শরীরটা এখন আয়নার ভেতরে। রাফি তখনও জানে না এই ডায়েরি আর আয়নার পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর এক রহস্য। পরবর্তী পর্বে জানুন কে ছিল আবির, আর কিভাবে এই অভিশপ্ত আয়না সৃষ্টি হলো।